30,000 টাকার মতো লাভ রয়ে গেছে আর খরচ 8,000 টাকা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজ ছিল যে ধান লাগাতে হবে কিংবা বীজ রোপণ করতে হবে, তাই জন্য আমি সকাল সকাল চলে গেলাম আমাদের ক্ষেতে বীজ রোপণ করার জন্য। শুধু বীজ রোপণ না, আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটি শুনে আপনারাও চমক খেয়ে যাবেন যে এত কম টাকায় এত বেশি লাভ কিভাবে করা যায়, তাও আমাদের মতো কৃষি কাজ করে। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, ভিডিওটা একটি লাইক করে, একটি কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেলাইকনটি সিলেক্ট করে দিবেন। যাই হোক, আমার মূল কথায় আসি। প্রথমত আপনাকে জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আপনি ধান বুনবেন। ধান বোনার পরে কিছুদিন পরে এরকমের বড় হবে, তারপর আপনি তুলে তারপর আপনি যে জায়গায় রোপণ করবেন সেই জায়গা চিহ্নিত করে সুন্দর মতন মেশিন দিয়ে হাল চাষ করে নিতে হবে। তারপর আপনাকে সেখানে রোপণ করতে হবে। যাই হোক, আপনাদেরকে আমি একটা মোটামুটি আইডিয়া দিই যে 1 বিঘা জমিতে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয়, সেরকমের একটা হিসাব আপনাদেরকে দিব ইনশাল্লাহ। যদি আপনি 1 বিঘা জমিতে চাষ করতে চান তাহলে আপনাকে প্রথমত ওই জায়গা মেশিন দিয়ে হাল চাষ করতে হবে। সেখানে আপনাকে প্রায় খরচ হবে 1500 টাকার মতো। তারপর আপনাকে ওই যে বীজ করবেন, তাই জন্য আপনাকে প্রায় বীজ লাগবে 5 কেজি। 5 কেজি বীজের দাম আছে প্রায় 700 টাকা থেকে 1500 টাকা। তারপর আপনি রোপণ করবেন। রোপণ করতে প্রায় বদলা খরচ আছে 1800 থেকে 2000 টাকা। যদিও আমি মোটামুটি বইলা যাই, আপনারা হিসাব করে নিয়েন যে কত টাকা লাভ হয়। তারপরে এর সাথে আছে কিছু সার ঔষধের খরচ, যেমন প্রায় সারের পিছনে খরচ হয় শুধু 1200-1300 টাকা। ঔষধের পিছনে মোট খরচ 2000 টাকা। তারপর আপনি যে ধানটা হবে সেটাকে আপনাকে কেটে নিয়ে তারপর আপনাকে বিক্রি করতে হবে। কাটার জন্য আপনাকে প্রায় 3000 টাকা খরচ হবে। প্রায় আপনার 7 থেকে 8,000 টাকার মতো খরচ হয়েছে। এবার আসি ধান কত টাকা বিক্রি করতে পারবেন এবং কত মন হতে পারে। আপনি যদি ভালো একটা যত্ন করেন তাহলে দেখা যায় ভালো মানের একটা ফল পাবেন। 30 থেকে 40 মন ধান আপনি পাবেন অনায়াসে। আর যদি 1000 থেকে 800 টাকা নিম্ন দাম থাকে মার্কেটে, তো আপনি 1000 টাকা করে বিক্রি করলে দেখা যায় 30,000 টাকার ধান বিক্রি করতে পারবেন। তাহলে আপনার মোট আয় ব্যয় প্রায় আপনার 22,000 টাকার মতো লাভ থাইকা যায়। এর ভিতরে একটা কথা আছে, আপনারা নিজেরা যদি রোপণ করতে পারেন কিংবা কাটতে পারেন ধান, তাহলে ঔষধ দিতে পারেন, তাহলে আপনাকে অনেক টাকা বাঁচা যায়। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি কৃষকে আসলেই তো আর হবে না, এর ভিতরে অনেক ঝামেলা। আপনাকে শিখতে হবে এবং ট্রেনিং দিতে হবে। এর সাথে চিকিৎসা লাগে, কি লাগে সবকিছু বিস্তারিত আপনার আগে জানতে হবে, নয়তো এসি আপনি করতে পারবেন না। কারণ বাংলাদেশে বর্তমানে প্রতারণায় ভরা। যারা ঔষধ বিক্রি করে তারাও যে কোম্পানির ডিলার সেই কোম্পানির ঔষধই বিক্রি করে। সেখান থেকে আপনাকে চিহ্নিত করে ঔষধ আইনে আপনার ক্ষেতে প্রয়োগ করতে হবে এবং ভালো ধরনের ফসল আপনারই করতে হবে। তারা কখনো আসবে না, তারা শুধু আপনাকে বলবে। এই ভিডিওটিতে একটি লাইক করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।